এখানে রয়েছে সেই মহারাজের বাড়ি, আর ঠিক এর সামনেই রয়েছে হলো মা হাংসেশ্বরী মন্দির। এই দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে। খেলা হবে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আরও একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বন্ধুর বিয়েতে এসেছি, আর এই জায়গাটা হলো বাঁশবেড়িয়ার কাছে। তো এখানে না একটা রাজার বাসভবন আছে, আর সাথে একটা খুব সুন্দর মন্দির আছে, তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। এখানে রয়েছে সেই মহারাজের বাড়ি। এটা হলো এখানে লেখা ছিল যে 1740 থেকে 1802 সালে রাজা নৃসিংহ দেব বলে একজন ছিলেন, যে রাজা এখানে রাজত্ব করতেন। তার বাসভবন ছিল এটা। জানি না বাসভবন কিনা, জায়গাটার এমনি নাম লিখেছে মা হাংসেশ্বরী ফাউন্ডেশন এখন এটা পরিচালনা করছে। দেখতে কত আস্থেটিক লাগছে দেখো। আর ঠিক এর সামনেই রয়েছে হলো মা হাংসেশ্বরী মন্দির। এই দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে। সেই পুরনো, আজ 300 বছর আগে, 300 বছর অলমোস্ট ওই সময় বানিয়েছিল এই মন্দিরটা। আর এই মন্দিরটা দেখো, মানে মন্দিরটা অ্যাকচুয়ালি কালী মাতার মন্দির, আর অনেকগুলো শিবলিঙ্গ আছে। সাথে আমরা দেখতে পেয়েছি যে বিষ্ণুদেবেরও পুজো করা হয়, রাধাকৃষ্ণেরও মূর্তি রয়েছে এখানে দেখতে পেয়েছি। ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, সেজন্য আমরা বাইরে থেকেই করছি। বাট এত সুন্দর লাগছে না। এই দেখো ঠিক এখানে রাজার বাড়ি, আর তার সামনেই রয়েছে হলো এই মন্দিরটা। খুব খারাপ লাগে শুনতেও। এখানে যে কোনো মন্দির ফন্দির যাবে, যেখানে চামুন্ডা ওই চেলা চামুন্ডা থাকে না, তারা এমনভাবে ব্যবহার দেখায়, ওর মন্দির ফন্দির ওরাই বানিয়েছে, ওদেরই সব কিছু এমনভাবে ব্যবহার দেখায়। এখানে পুজো দেওয়ার জন্য ফুল বিক্রি করছে। আর এইটা দেখে মনে হচ্ছে যে সে রাজবাড়ির এন্ট্রি গেটটা। খুবই সুন্দর না? প্রাণের শহর বাঁশবেড়িয়া। বাঁশবেড়িতে এসেছি। তো এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আবার চলে যাই বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এখন সবাই জল ভরে আসলো, আর দেখো কত সুন্দর বাজনা তালে তালে সবাই আনন্দ করছে, নাচছে। তো নাচা গানা হয়ে যাওয়ার পরে এখন সবাই এসছে হলো হলুদ দানের পর্বে। তারপরে আমরা চলে যাই হলো মেন হলে, যেখানে রাত্রেবেলা বিয়ের অনুষ্ঠানটা হবে। তো মেন ফাংশনটা হচ্ছে একটা ক্লাবের মাঠের মধ্যে, কারণ আমার বান্ধবীর বাড়িতে সেরকম জায়গা নেই বলে ক্লাবে অনুষ্ঠানটা করা হয়েছে। আর দেখো এখানে করেছে বলে কত সুন্দর করে ডেকোরেট করেছে জায়গাটাকে। আর রাত্রেবেলা তো আরও ভালো লাগে। তো তোমাদেরকে একদমই রাত্রের ডেকোরেশনে নিয়ে যাই। আর এখন কনের এন্ট্রি হবে প্যান্ডেলের ভেতরে, সেজন্য খুব সুন্দর করে এন্ট্রির অ্যারেঞ্জমেন্ট করেছে, দারুণ লাগছে।
তো এখানে বলে রাখি, এইখানে যাদের বিয়ে হচ্ছে মানে পাত্র আর পাত্রী দুজনেই কিন্তু আমার বন্ধু আর বান্ধবী। তো আমরা আগে বান্ধবীর বাড়ি চলে এসেছি, তো এখন আমার বন্ধুর এন্ট্রি হচ্ছে, বরমশাই চলে এসছে। আর আমরা খুব মজা করেছি, বিভিন্ন রকম কমেন্ট্রি করেছি, মধ্যে মধ্যে তোমাদের হাসি পেতে পারে। বাট যেরকম হয় বন্ধুর বিয়েতে আমরা যেরকম আড্ডা মারি, সেরকমই একটা খুব ভালো মহল একটা ক্রিয়েট করেছিলাম, খুব আনন্দ করেছি। এখন তো মজা লাগছে। ওদের ঠোকাটা বেশি জোরে করে দিও। ঠোকা দিয়ে দাও জোরে করে, জোরে ঠোকা। লজ্জা পা, লজ্জা পা। প্রদীপটা এই পাশে নিয়ে নাও, প্রদীপটা এই পাশে নিয়ে নাও, প্রদীপটা এই পাশে নিয়ে নাও, প্রদীপটা এই পাশে নিয়ে নাও। আবার ভগবান বাস হয়ে গেছে। মিষ্টি দুটোই খাওয়াবা বড় করে একসাথে। জামাই মধু মধু কথা বলো, মধু কথা বলবে, মধু জামাই পড়েছে মধুর কথা বলিস। যেটি দুটো মিষ্টি একসাথে, দুটো মিষ্টি একসাথে, একসাথে বড় করে খেতে পারে। হাত দিয়ে খাইয়ে দাও। না না অর্ধেক, এই তো বাস। আরেকটা আরেকটা আরেকটা, এ বন্ধু আরেকটা, ভালো লাগছে? হ্যাঁ বলছি আরেকটা দাও, ওইটাও দাও, ওইটা ওইটাও দাও, আগে জল দাও। না দাও দাও দাও, যেটি দাও খাবে, খিদে পেয়েছে। আরেকটা আরেকটা আরেকটা। তারপর বন্ধুকেও খুব সুন্দরভাবে ভেতরে এন্ট্রি করায়, আর এন্ট্রিটাও খুব দারুণ হয়েছে। তারপরে একে একে বিভিন্ন রিচুয়ালস পালন করা হয়েছে। 7 পা ঘোরা থেকে শুরু করে মালা বদন, শুভ দৃষ্টি সব হয়েছে। এর মধ্যে আমরা খুব মজা করেছি। কালকে বিয়ে করবো, চ বাড়ি চ। এ বন্ধু কালকে বিয়ে করবি, চ বাড়ি চ। হ্যাঁ না চ চ। এখন তোর বিয়ে আজকে, আলাদাই ব্যাপার। এ এখনো হয়নি, ঘোরাও ঘোরাও। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না তোমার মাঝে তুলে দিতে। সব রিচুয়াল শেষ হওয়ার পরে বন্ধুরা বসে পড়লো বিয়ে করতে। সত্যি খুব ভালো লাগছে। এরপরে সিঁদুরদানের পর্ব শুরু হয়। এখানে আমরা খুব মজা করি বন্ধুরা মিলে, বিভিন্ন রকম কমেন্ট্রি করি, হাস্যকর। ভারত মাতা কি ইনকলাব, ইনকলাব, খেলা হবে।
আর এই দিকে দেখো, বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে পুরোহিত মশাইরা কত সুন্দর আনন্দ করছে, ডান্স করছে। তারপর এখানে যে লাইভ মিউজিক হচ্ছিল, অর্কেস্ট্রা যেটা বলে, তো এখানে আমার বিয়ের পরে বন্ধুবান্ধব সবাই, তার ফ্যামিলির সবাই মিলে খুব নাচাগানা করছিল, মজা করছিল, ডান্স করছিল। একটা আলাদাই মহল, খুব ভালো লাগলো। এই বিয়েতে আমরা অনেক বন্ধু বান্ধব সবাই একসাথে হয়েছি, খুব মজা হয়েছে। অনেক দিন পরে এরকম একটা মহল ক্রিয়েট হয়েছিল, সত্যি অসাধারণ লেগেছে। পুরনো বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা, হাসি মজা, আড্ডা মারা, কত কি হয়েছে। খাওয়া দাওয়া দারুণ। তারপরে তো মানে এমন এমন কমেন্ট্রি হয়েছে, দারুণ। তো তোমরা সকলে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই বাই।